জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরব রশ্মিনী গোপাল চাঁদ প্রেমানন্দে হরি হরি ওতে ব্যাটারি নাই। দেখেন আমরা সবাই পাগল, আমরা সবাই পাগল। কেমন আমরা সবাই পাগল? কেউ টাকার পাগল, কেউ রূপের পাগল, কেউ বিষয় সম্পত্তির পাগল, কেউ আবার গানের পাগল। মাথায় বাড়ি দিয়েও ঠেকায় রাখতে পারবে না, গান শুনলে চলে যাবে। স্বামী স্ত্রী ঝগড়া বেজে যায়, তুমি যাইয়ে না, বলে আমি না যেতে পারবো না। ওই যে বাচ্চা কাচ্চারা খেলার পাগল, এছাড়া কবি গান হচ্ছে কি না হচ্ছে ওই সব দরকার নেই, আমি খেলবো। তাহলে আমরা জগতের সবাই পাগল। আবার কেউ যদি প্রিয়জন হারা হয় সে পাগল হয়ে কেন্দ্রে বেড়ায়। কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, কেউ স্বামী হারা, কেউ কন্যা হারা, কেউ ভ্রাতা হারা, বন্ধু হারা, স্বজন হারা, তাতেও পাগল হয়। কিন্তু এরা যে পাগল ওই পাগল না, এরা হচ্ছে হরি প্রেমের পাগল। কেউ কৃষ্ণ প্রেমের পাগল। এই পাগল প্রথম ছিলেন কে? দেবাদিদেব মহাদেব, তাই তার নাম পাগলা ভোলা। কান্দে নিয়ে ভিক্ষার ঝোলা। হরি বলে শ্মশানে মশানে ঘুরত সর্বক্ষণ, সোনার কাশি ত্যাগ করে বনপ্রাণ এক করে করত সে হরিনাম সংকীর্তন। রাম নামের পাগল কে ছিল? বীর হনুমান। জয় শ্রীরাম, রাম রাম, আর কিচ্ছু বোঝে না হনুমান। আবার কৃষ্ণ প্রেমের পাগল ছিলেন কে? শ্রীমতী রাধারানী। কুল কলঙ্কিনী হয়েছে, তবুও তাকে আটকে রাখা যায় নাই, ইকোটা একটু কমবে। আবার হরিনামের পাগল ছিলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু, অবধূত বলতেন তাকে। এই জন্যে পাগলা নিতাই বলা হতো তাকে, পাগলিনী রাধা বলা হতো রাধাকে। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। পাগল দুইবার হয়, ঈশ্বরকে পাবার জন্য একবার পাগল হয়, আর পাবার পরে সেই আনন্দে তার একটা জোয়ার আছে, তার সঙ্গে যখন মিশে যায়, সেই তরঙ্গের সঙ্গে মিশে তখন একবার পাগল হয়। তাই আমার অশ্বিনী কর্তা লিখেছেন, দেখেন ওরা এখন যুবক ছেলে লাফালাফি করবে, আমার বয়স হয়ে গেছে, আমি খাঁটি খাঁটি কথাগুলো বলে যাব, যেগুলো ধরা থাকলে পরবর্তীতে রিসার্চ হবে এটা নিয়ে। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে বাহির হয়েছি। আমি টোনটা একটু বেশি আছে মনিটরে, টোন বেশি আছে মনিটরে। আমার মন পুরায় রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি। ভলুম আর একটু লাগবে, ভলুম ভলুম। সেই রোগে জ্বলে মরতেছি আমি কি আমাকে আছি।
করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আশীর্বাদ করিবেন সবাই। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। আরে টোন বেশি বড় বক্সে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে করে দেয় সে ভব সিন্ধু পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকের যে কবি গান অমর বাবুর প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা গান, সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানের হয়েছে আয়োজন। সেই উপলক্ষ করে নির্মলার আমি এসেছি আসরে। নির্মল সনাম করিয়া বর্জন, সদানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সবধান। আমাকে দামোদর পাগল করেছে এখন। বেহালাটা মনিটরে একটু কমবে। আমি স্বনাম পরিহরি, দামোদর পাগলকে প্রণাম করি, তার ভূমিকা করিয়া গ্রহণ। প্রথম হয়ে ভাবুন মত্ত, আগে বলবো পাগল তত্ত্ব। ভক্তিভাবে শ্রবণ করুন যত ভক্তগণ। আমার অশ্বিনী কর্তা যিনি এই বিষয়ে গান লিখেছেন তিনি। কবি রসরাজ তারকেরও অনেক আছে গান। তারক কয় পাগল যারা গোপী তারা ধর্গে তোরা ওই পাগলে, গানের মধ্যে আছে সমাধান। ঈশ্বরীয় জগতে গেলে এই পাগল দুইবার মেলে। ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়, তাকে না পেয়ে যে পরাণ পড়ে থাকতে পারে না আর ঘরে। প্রেমানন্দে হরি বলে গড়াগড়ি যায়। ভালো খাবার খেতে চায় না, ভালো বিছানা দিলেও শয় না। হয়তো গামছা পরে গাছতলায় ঘুমায়, সে শুধু মনে ভাবে শ্রীহরিকে কবে পাবে। দেখা দাও আমার হরিদয়াময়। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। একটু বলুন, আমি কি আমাতে আছি, হরি বলো। আরে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরায় রোগ হয়েছে সই। আমার মন পোড়ায় রোগ হয়েছে লেডিসটা ঠিক করো। সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি কি। বলুন মারাও বলুন। আরে ঘরের বাহির হয়েছি। ফোক, এটা হচ্ছে ট্রেডিশনাল ফোক গান, কবি গান। আমি কালকে যেভাবে গাইছি আজকে যে সেইভাবেই গাবো এটা বাবা না,
বুঝতে পারছো কি বলছি? আজকে অন্য কায়দা হতে পারে, এটা এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে। কালকে যে পর্দা লাগাইছি তুমি সেই পর্দা লাগাবা, হবে না। এই জন্য ফোক গান শিখায়, সারে গামা দিয়ে শিখায় না, শুনে শুনে শিখতে হয়। যাই দেখো রবীন্দ্র ভারতীতে, হ্যাঁ কায়দা আছে। প্রথম 20কে ধরাই দেয়, এবার তোমার ভাবে তুমি গাও। মন পোড়া রোগের রীতি, এই জায়গা থামবে। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। এই যে পাগল হয়ে গেল তারে না পেয়ে। মন পোড়া রোগের রীতি, সখী রে অলসই, মন পোড়া রোগের রীতি, রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নবতী, সেই রোগে জলে মরতেছি। খালি বতুয়ারা পাগল হয়, কৃষ্ণ ভক্তরা পাগল হয় না। হা কৃষ্ণ বলে গিয়ে দেখো বৃন্দাবন, ওদের দেখা তুমি সবসময় পাবা না। ওরা সাজগোজ করা বৈষ্ণব না, ভাগ্যে থাকলে মিলতে পারে। ভোর 4টের পরে বেরোবা, বৃন্দাবনে দেখবা ওই পাগলরা হা কৃষ্ণ বলে শুধু গড়াচ্ছে, হা কৃষ্ণ বলে বৃন্দাবনের ধুলি মারছে। রাধারানী কৃপা করো রাধারানী। আরে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পাড়া মাতোয়ারা সই, হয়ে পাগল পাড়া লেডিসকে একটু আউটে দাও। কুলের ভয় ভুলে গিয়েছি আমি, কুলের ভয় ভুলে গিয়েছি আমি। আরে ঘরের বাহির হয়েছি। দেখেন কি বলছে, এ বড় কঠিন ব্যারাম। হরিবল। অনেকে ভাবে এই মতুয়ারা এই রোদের মধ্যে কি করে ডঙ্কা নিয়ে হরিবল বলে দৌড়ায়। আরে তোমার যদি এই অবস্থা হতো তারে পাবার জন্য, তাই তুমি বুঝতে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি গরমে মরে রয়েছি। হরি চিন্তামণি, হরি ঔষধ দেব সই, হরি চিন্তামণি হরি বলো। ঔষধের তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। আরে ঘরের বাহির হয়েছি। এই দেখেন হরিপ্রেম বিচ্ছেদ রোগে বোঝাই যাচ্ছে, বিচ্ছেদ তারে পাই না বলে বিচ্ছেদ। কোন একটা নারী পুরুষকে না পেয়ে তার বিচ্ছেদ বেদনা জাগে,
কোনো একটা পুরুষ একটা নারীকে না পেলে তার বিচ্ছেদ হয়, না একটা বিচ্ছেদ গান শুনাও, কিন্তু এ বিচ্ছেদ সে বিচ্ছেদ নয়। কোন বিচ্ছেদ? হরিকে না পাওয়ার বিচ্ছেদ, কৃষ্ণকে না পাওয়ার বিচ্ছেদ। তাই আমার অশ্বিনী কর্তায় হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি হায় রে। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কান্দি আমি মানে হাসি ঘরে কালি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিকাদের দিতে আরে ঘরে বাহির হয়েছি। এই যে মতুয়া শব্দটা, এর আদি শব্দ হচ্ছে মাতোয়ারা। কিছু আদি শব্দ থেকে তার অপভ্রংশে কিছু উপশব্দ তৈরি হয়। ছোট এমন কিছু শব্দ আছে যেমন কালীচরণ, সেখান থেকে আমরা উপশব্দে কি বলি আঞ্চলিক ভাষায় কালিয়ে। কালিয়া কেমন আছিস, খুব আদরের ডাক। কারণ নাম পঞ্চানন, আমরা ছোট্ট করে ডাকি অ্যাপাসুয়া, কেমন আছিস? হ্যাঁ, কদিন দেহিনে তোরে। বুঝতে পারছেন কি বলছি? আবার এইটা কেউ গালাগালিও মনে করতে পারে। হ্যাঁ, আমার অ্যাপাসুয়া কইয়ে গালি কালিয়া করছো তুমি, আমার নাম কালীচর। মতুয়ার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারার থেকে মাতোয়া, এই জন্য মাতাম, মাতোয়া মাতাম, মাতোয়া থেকে মাতাম, আর এই মাতোয়া থেকে হচ্ছে মতুয়া। এই মতুয়া আবার বরিশালে এদের বলে হালার পালা মৈকট দল, মৈকট দল। আবার অন্য জেলায় কয় হট্টি বলার পার্টি। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু মূল কথা হচ্ছে মেতে যাওয়া, কোনো কিছুতে মেতে যাওয়া। দেখবেন এই ভোটের সময় এসে তো টিকিট পাওয়ার জন্য জম্বের মাথা মারতে কত জন যে জমা দেবে, আমি পাবো আমি পাবো আমি পাবো আমি পাবো, পাবে তো একজন। হ্যাঁ, হরিবল হরিবল, পাবে কিন্তু একজন, কিন্তু মাটিয়া যাবে মেলা মানুষ। তারপরে কেউ না খাইও পাই আবার কাঁদিয়েও ভর্তি করে। কেউ কেন 3 মাসের মধ্যে কথাই বন্ধ হয়ে গেল, এত টাকা খরচা করলাম ঠাকুরের পিছনে, আবার টিকিটকে দিল না। কায়দা আছে, এও এক পাগল, এসে টিকিটের পাগল। বুঝতে পারছো? কারো টাকা নাই, সে রাজ্য অফিসে পড়িয়ে রইছে মুঠে, কুন্ডার পায়ে তেল দেবে, কারে কোনটা ওরে কোয়া পালবে। আমি 6 মাস যাইনি এই জন্য রাজ্য অফিসে, গেলি ভাববেন ওই লোকটা মনে হয় টিকিটের জন্য আইছে। মাইরে সত্যি, এর মধ্যে একদিন ডাক ছিল তাই গেছিলাম। কত রকমের পাগল যে আছে। হ্যাঁ, এইবার যখন এই যে পাবার জন্য পাগল হয়ে গেছে, তুমি এই কাজটা করে দাও, তোমার বিয়ে দেবো করতেছে,
5 লাখ খরচ হয়ে গেল, এই কাজটা করে দাও, করতেছে, এই দানটা দিয়ে দাও। এই দিতে দিতে যদি পাইয়ে যায় তখন একটা আনন্দ হয়, সেই আনন্দ আর একবার পাগল হয়। আরে কপাল পাইয়ে গেলে। তাহলে হরি ঠাকুরকে পাওয়ার জন্য, কৃষ্ণ ঠাকুরকে পাওয়ার জন্য এই যে বৈরাগ্য ভাব, হরিপ্রেম বিশ্বের রোগে বাসি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কান্দি সই, আমি ঘরে হাসি ঘরে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি। জয় জয় হরি 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 বলে মন পোড়া বাউরি সেজেছি। আমি আমাকে আছি ঘরে ঘরের বাড়ি হয়েছি। এইবার যখন সেই জ্যোতির্ময় পুরুষের সন্ধান পেল, তার সেই রূপের ছটা দেখতে পেল, তখন কি হয়? যেমন নদী চলিতে চলিতে উত্তাল গতিতে ছোট সাগরের সাথে যখন মিলন হয়, তখন সাগরের তরঙ্গে মিশে গিয়ে নদীর নদীত্ব হারিয়ে যায়। লেগে সেই রূপের ছটা খসি পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। একদম সখীরে ওরে অনুপ্রাণ সজনী, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আখি সই, আমি যেদিকেতে ফিরাইয়া হরিময় জগৎ দেখেছি। আজকে আগে নদী তাকায় দেখতো কি একুলে বসত বাড়ি, ওকুলে বসত বাড়ি, তার মাঝখান দিয়ে আমি চলছি। যখন সাগরে বিলীন হলো আর কি বসত বাড়ি দেখতে পারে? খালি জল 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 চারিদিকে। যখন সেই হরির রূপের ছটার সঙ্গে নিজের আত্মার যোগাযোগ হয়ে যায়, তখন সর্বময় এক হরি দর্শন করে। হরিবল! তাহলে কি আনন্দ! ওই ভাব না বুঝে মানুষ পাগল হয়। যেদিকে হরিময় জগৎ দেখতেছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাকে আছি। আরে ঘরের বাড়ি হয়েছি, আমি কি আমাকে আছি। আরে ঘরের বাড়ি হয়েছি। তারক চাঁদ
গোসাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ পেলে তার ওই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এই যে গুরুবাদ, সদ্গুরুর সঙ্গ না পেলে কিন্তু আপনি সেই আনন্দের জগতে পৌঁছাতে পারবেন না। অনেকে বলে মতু ওদের কোনো গুরু নাই। এখন বেশি শিক্ষিত হয়ে গেছে তো, গুরু ছাড়া কোনো জিনিস হয় না, কিচ্ছু শেখা যায় না। আধ্যাত্মিক জগৎ তো আরো কঠিন, তবে আধ্যাত্মিক জগতের গুরু হওয়া খুব কঠিন। তার চলার গুরুত্ব থাকবে, তার বলার গুরুত্ব থাকবে, তার শোনার গুরুত্ব থাকবে, তার দেখার গুরুত্ব থাকবে, প্রতিটি পদক্ষেপের গুরুত্ব থাকবে। তাই নাহলে আমি ৮০,০০০ কিলোমিটার দূরে আমি ডাকলাম গুরু, রে বাবা বিপদে পড়েছি রক্ষা করো, সেই গুরু যদি তা ঠিক না পায়, হরিবল, ইথারের সঙ্গে যদি গুরুর মন যোগযুক্ত না হয়, তাই তারে বাবা কই বা কি লাভ, আর গুরু কই বা কি লাভ। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি, ভিক্ষা করে হাওড়া প্ল্যাটফর্মে দোতারা খান নিয়ে, আর একটা সাইড ব্যাগ আছে সাথে, মাঘ মাস, আমি ওই প্ল্যাটফর্মে আমার একটা গায়ে দেবার ছোট পাতলা কম্বল আর একটা বিছানার চাদর পাতিয়ে ব্যাগটা শীতেনে দিয়ে শুয়ে পড়েছি। আমি জানি না যে রাত্রি ওই প্ল্যাটফর্ম পাইপ দিয়ে ধুয়ে দেয়, আর আমারে ওরা ডাকেও নাই, আমারে ভিজুয়াই বসে দোতারা খান নিয়ে কোনায় গিয়ে ঠকঠক করে কাঁপতেছি। রেল লাইনের পাশে ছিলাম, বাগদাও 15 বছর বাস করে গেছি, হেলেন্সা 1 নম্বর দিঘির পাড়ে। শ্রী ঠাকুর ভবা পাগলাকে পেয়ে জীবনের মোড় ঘুরেছে। কালনায় তখন কীর্তন গান গাচ্ছি আমি, যাবো রে, পাগল ডাকলো, কয় শালা তোর মা আজকে যে 10 টাকা হাওলাত করিয়ে বালাবাবুর কাছ থেকে, জগবন্ধু বালার বাড়ির উত্তর পাশে থাকতাম, রেল লাইনের পাশে, বনগা 1 নম্বর রেল গেটের পাশেই। জগবন্ধু বালা তখন কাউন্সিলর, পরে কানুবালা বনগার ওই পৌরপিতা হয়েছিল। কানুবালা জগবন্ধু বালার ছেলে। বালাবাবু আমাদের এত ভালোবাসতেন, বললো মায়েরা কখনো রেল লাইনের পাশে পায়খানায় যাবে না, মায়েদের জন্য আমার বাড়ি ফিরি, তোমরা পুরুষ যারা তোমরা হাগিয়ে বেড়াও গিয়ে রেল লাইনের পাশে গিয়ে। জগবন্ধুবালার নাম ওই সময় শোনে নাই এমন মানুষ নাই, এইরকম নাম করা মানুষ। কয় তোর মা 10 টাকা হলাত করে যে বাজার করছে, টাকা পাঠাস না কেন বাড়ি? এর কয় গুরু। গুরু যদি স্বার্থপর হয় সে গুরু না। গুরু যদি তোমাকে শোষণ করে সে গুরু না। সে গুরু বংশের হতে পারে, কিন্তু সে গুরু না। বংশে জন্মালি সে গুরু হয়নি কোনদিন। গুরু বংশে জন্ম নিলে গুরু হয়ে যায়। আমার তো 3টে ছেলে, কবি তো একটা হয়নি। কবির বংশে জন্ম নিয়েছে, সব কবি হয়ে গেছে। গুরু হতে গেলে তার সাধনা করতে হয়, আর ওই সাজিয়ে কাজিয়ে গুরু যারা হয় অনেক শিষ্য টিষ্য বানায়, পরে দেখা গেল শিষ্যের বউ নিয়েই পলায় চলে গেছে। এরকম আছে না? অত সোজা না গুরু শব্দটা। এই জন্য আমার তারক চাঁদ বলছে গুরু কার মতো হবে? মহানন্দের মতো হবে। আহা, মহানন্দ, সে মহানন্দ ভরা থাকে তার ভিতরে, সেই আমার মহানন্দ। সে কৃষ্ণ ভক্ত হতে পারে, রাম ভক্ত হতে পারে, কালী ভক্ত হতে পারে, যার ভিতরে সেই মহানন্দ ধরা আছে সেই গুরু হতে পারে। হরি বল। এই যে দেখছো, নিজের হেতু নাইকো মোটে, জীবের জন্য ভবের হাটে। দেখো দোল বাজাচ্ছে, মনে হয় কিছু বোঝে না। না,
নিজের হেতু আমার বলে দিল, নিজের হেতু নাই কো মোটে, জীবের জন্য খাটতে খাটে। এরা গুরু হতে পারে। সদ্গুরু আমি বলে দিচ্ছি, মনে রাখবেন এক কথায়, যারা গুরুগিরি ব্যবসা করে তারা কোনোদিন সদ্গুরু না। যাদের অর্থের লিপ্সা আছে সে কোনোদিন সদ্গুরু না। যাদের বিষয় সম্পত্তির লিপ্সা আছে সে কোনোদিন সদ্গুরু না। যে যখন তখন নারীতে আসক্ত হয়ে পড়ে সে কখনো সদ্গুরু না। এই তিনটে দিয়ে পরীক্ষা করে দেখো, এই তিনটে দিয়ে পরীক্ষা করে দেখো সদ্গুরু কিনা। এই তিনটে দিয়ে পরীক্ষা করো। দেনা আ করে রয়েছে, 10 টাকা দিয়ে প্রণাম করবা, মুখ গুরুই থাকবে না। যে 5,000 টাকার একটা কজ দেবা না, একেরা হারা দনাইছিস নাকি? আয় রে বাবা, কতদিন তোরে দেখি না, জড়াই ধরলাম। তারপরে আবার অনুপ বাবু যাই যদি 10,000 টাকার কজ দেয়, আর গলা আবার অনুপ পাইছে সেটা খাবার দে, কোন সময় খাইছে, মুখ কর চুপ হয়ে গেছে, আর 10 টাকা দিয়ে ওই ধারে বসে রয়েছে। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। তারক সান্তাই ডেকে বলে, আমি খারাপ মানুষ, কারণ আমি উচিত কথা কইতে বেশি, এই জন্য আমি জম্মের খারাপ। আর আমি কারো পাও তেলাই বেড়াই না, এটি আপনারা জানিয়ে রাখবেন। কারণ প্রত্যেকদিন 2-4 হাজার মানুষ নিয়ে কথা বলার একটা জায়গা আমার গুরুদেব করিয়ে দিয়েছে। এটা ভগবানের আশীর্বাদ, এমনি না। তারক চান্তাই ডেকে বলে, স্বামীর মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, আমি সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুক জলে অশ্বিনী ওই রোগে যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা, সভ্য সভাস্থান। বিপক্ষ কবির কল্পনা অনুসারে আমি দাঁড়িয়েছি সভাধারে, দামোদর পাগল নাম ধরে এবার গাইছি কবিগান। আমার গুরুদেব বিচরণ, প্রেম জগতে করত বিচরণ, তাকে আমি করিয়ে স্মরণ, হৃদয়ে দিয়েছি স্থান। পাগল তুমি কথা রাখো, যেখানে যে অবস্থায় থাকো, আমার মধ্যে তোলো একবার প্রেম ও ভক্তির বাণ। এইবার তাকে স্মরণ করি, বসে শোনেন নরনারী, এক এক করে জবাব করব দান। বুঝাই দিলাম সভাতলে, পাগল কাহাকে বলে? ঈশ্বর জগতের পাগল যারা, তারা সুমহান। তাকে পাবার জন্য যখন উদ্গিরি ভয় উদগ্র আগ্রহ নিয়ে ছুটে যায়, না বুঝে তারে পাগল কয়, দুলায় গড়ায় গামছা পরিয়ে খায় না, নাই না। কিন্তু তাকে পাবার পরে একটা আনন্দের বাজারে ঘুরে ফেরে, তাদের দ্বারাই জগতের হয় কল্যাণ। যেমন হীরামন পাগল ছিল, মরা গরু বাঁচাই দিল। আপনারা জানেন যত জ্ঞানবান। এইবার একখানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান, তোমার গুরু বিচরণ পাগল শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা লিখল কেন? কি কারণের মধ্যে আছে আমি বলবো আপনাদের কাছে। কারণ এইটা লিখে জানাইয়ে দিতে চাই আমার
বাবা গুরুচাঁদের কি অবদান দেখেন। এই গুরুদেব ছিল কেটা, এবার হলো তো হরিচাঁদের বেটা। এর আগে শ্রীহরির পিতা রূপে ওই গুরুচাঁদ ছিল, শ্রীহরির পিতা। জানেন যত নারী নরে সব দেবতার পূজার আগে কার পূজা করে দেখি আপনারা কন্ত কয়েকজন। যখন পুজোয় বসে ঠাকুর বসায় বাবন, সব দেবতার পূজার আগে কার পূজা করে এই কেউ জানে নাকি? গণেশ পুজো। বাবা বাবা, এই তো কয়ে দেছে। গণেশ কি? নারায়ণ। তাহলে নারায়ণ কার নন্দন? শিবের নন্দন। তাহলে শিবের নন্দন যিনি, নারায়ণ ছিলেন তিনি। এইবার শিব সুলোপানি সেই ঋণ শনিবার কারণ অন্তর দিয়ে দেখেন, ভেবে ভাবলেন হরির নন্দন হবে জগতের দলিত পতিত উদ্ধারের কারণ। হরি বল। দলিত পতিত জনে উদ্ধারিতে কারণ গর্ত কারা? শিবের সাথে। ওই আমরা শুনি না, এই বাচ্চা কাচ্চারা একটু থামায় রাখো। ওরে শিবের নন্দী ভিঙ্গি তাল বেতাল, ভূত প্রেত আর মহাকাল। গায় না শ্লোক গানে? নন্দী ভিঙ্গি তাল বেতাল, ভূত প্রেত আর মহাকাল। এর মানে কি? এখনো ভূত বংশ আছে। আমার মামা বাড়ির ধারে ছিল ভূতেরা, ভূত বংশ পায়। ওরে বাবা, ভূতে মনিয়াটা একটা চেহারা। এই যে যাদের দলিত করে রাখা হয়েছিল, পতিত করে রাখা হয়েছিল, কারা রেখেছিল? এক শ্রেণীর মানুষ যারা সুকৌশল করে ধর্মের দোহাই দিয়ে তারা এই মানুষগুলোকে এইভাবে ছোট করে রেখেছিল। কিন্তু আমাদের আদি সনাতন ধর্মে এই মর্মে কোনো কথা লেখা নাই। সেখানে কি লেখা আছে? জন্মে ন যায়তে শূদ্র সংস্কার দ্বিজচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। মানে যদি ধরি আমরা আদি সনাতন সূত্র, জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাত নয়, অজ্ঞানতাকে শূদ্র বলা হয়। আমার কাছে বলুন দেখি, জন্মেই মানুষ জ্ঞান লাভ করে নাকি? তার সংস্কারের দ্বারায় করে সে জ্ঞান অর্জন, নাকি? আমি কি প্রথম জন্মে কবি গান গাওয়া আরম্ভ করেছি নাকি? তাহলে সংস্কারের দ্বারাই। যেমন লেখাপড়া একটা সংস্কার, বিভিন্ন সংস্কার, দশবিধ সংস্কারের দ্বারাই মানুষের উন্নত জগতে উন্নীত হয়, তাই তো? এই জন্য বলছে জন্মে ন যায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, মানে দ্বি জনম প্রাপ্ত হলো। আমি আলাদা একটা জন্মে ঘুরছি এখন। আমার তো কেউ কবি গান গাইতো না, আমার বাবাও না, আমার ঠাকুর দাদাও না, তার বাবাও না। তাহলে আমার একটা আলাদা জন্মে ঘোরাফেরা। দেখেছেন, দ্বি জন্ম প্রাপ্ত হয়ে গেল। আরো তো আমার 3টে ভাই ছিল, তারা তো এই জায়গা না। এক ভাই খোল বাজায়, এক ভাই লন্ডন শহরে কাজ করে, আর এক ভাই এমসে আবার চাকরি করে, গান গায় ভালো। তাহলে ওদের জীবন এক এক দিক দিয়ে কিন্তু পরিচালিত হয়েছে মহাশয়। কারো 4টে পুত্র থাকে, দেখবেন আপনারা জ্ঞানী লোকে, কেউ ডাক্তার, কেউ মুক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, আছে না? আবার কেউ ব্যান চালাইও খায়। তাহলে দ্বি জন্ম প্রাপ্তের কথা পড়ে দেখবেন শাস্ত্রের পাতা। জন্মে ন যায়তে শূদ্র সংস্কারের দ্বিজচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। অর্থাৎ সাধনার দ্বারাই যিনি ব্রহ্মকে জ্ঞাত হয় একমাত্র তিনি ব্রাহ্মণ পদবাচ্য, অন্য কেহ নয়। ব্রাহ্মণের ছেলে সে ঘুরবে পৈতা নিয়ে গলে, আর ব্রাহ্মণ বলে প্রণাম করো তার পায়, এরকম আগে ছিল না কোনো জায়গায়, আগে ছিল না। 4 বছর পর পর সেন্সাস হতো। কোনো ব্রাহ্মণ কুলে যদিও জন্ম নিত, যদি সে ব্যবসা বাণিজ্য করতো তাকে বৈশ্য বলা হতো, যদি অপকর্ম করত তাকে শূদ্র বলা হতো। যেমন চ্যবন ঋষির পুত্র শূদ্রে হয়েছিল পরিণত, যার নাম দস্যু রত্নাকর। ও তো জন্ম নিয়েছিল ব্রাহ্মণের ঘরে। তারপরে সাধনা করে সে কিন্তু বাল্মীকি মুনি রূপে লিখল রামায়ণ। এইটা হচ্ছে খাঁটি কথা।
গীতার মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে এই সূত্রই লেখা রয়, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগশ। গুণ কর্ম অনুসারে 4টি বর্ণ দিলাম ভাগ করে। শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েই ব্রাহ্মণ হয় না কদাচন, কিন্তু সনাতন ধর্মের নাম যেদিন থেকে হিন্দু ধর্ম হলো সেখান থেকে কিন্তু এর মধ্যে আবর্জনা ঢুকতে আরম্ভ করলো। এক শ্রেণীর মানুষ হাতে কলম পেয়ে বিভিন্নভাবে তাদের ইচ্ছা মতো করতে লাগলো লিখন। সেখানে সমাজের 85% মানুষ যারা দলিত পতিত বলে চিহ্নিত হলো, তারা এদের শিক্ষার অধিকার থাকবে না, এদের রাজনৈতিক অধিকার পাবে না, এদের অর্থনৈতিক অধিকার দেওয়া হবে না, মনুসংহিতাখানা একটু করবেন অধ্যয়ন। এই জায়গাটা হরিচাঁদ ঠাকুর যিনি এক হরি নামে জগৎ মাতাইলেন, তিনি জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? এক হরি নামের প্রেমের বন্যা ছাড়া আর জগতে কিছু নাই। যখন হরি 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 বলে মাটির পরে পরে ঢলে হয়তো ধুলা মাখে গায়, কিন্তু প্রেম জলে যখন যায় ভেসে ভিতরের ময়লা রাশি তখন বাইরে চলে আসে, হৃদয়টা তখন হালকা হয়ে যায়। হরি বল হরি বল। মানুষ কি এমনি এমনি কান্দবার জন্য বারুণীতে যায়? তাহলে হরিচাঁদ ঠাকুর আনলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ, মানে ধর্ম সবার জন্য সমান, নারী পুরুষ একদম চণ্ডাল যে যেখানে আছো রে ভাই, এক হরিনামে মেতে যাওয়া চাই। এটা হরিনাম অধিকার, হরিচাঁদ অধিকার করিল অর্পণ। সবাই হরিনামে মাতো, সবাই হরিনামে মাতো, হরি হরি বলে মাতো সর্বজন। কিন্তু হরিচাঁদ ঠাকুর দেখলেন তাই শুধু মাতলে তো এদের যে অধিকার হবে না আদায়। এই জন্যে গুরুচাঁদকে তিনি নির্দেশ করলেন, দান বাবা তুমি কথা লবে, এই সমাজের শিক্ষার জন্য তুমি কঠিন আন্দোলন করবে, এইটা থাকবে তোমার অবদান। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে সকলের ধারে ঘরে ঘরে যাতে শিক্ষার আলো জ্বলতে পারে তার বাণী ছড়াতে লাগলেন তিনি। যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। কথা ধর তোদের আছে গোয়াল ঘর, তালপাতা কেটে আন, দোয়াতের মধ্যে কড়াইয়ের কালি গুলিয়ে কুঞ্চি দিয়ে কলম দিয়ে কালি তুলে তারপরে ওই তালপাতার উপরে ক খ স্বরে লেখা শেখ। এই জায়গায় অনেক বুড়ো বুড়ি আসে না যারা তালপাতার উপরে কড়ার কালি দতের ভিতরে কুঞ্চি দিয়ে ক খ লেখা শিখেছে, একটু আতুচো করেন যদি থাকেন কেউ গোয়াল ঘরে, দেখেছেন? হ্যাঁ, এটা গুরুচাঁদের অবদান, বসে শোনেনি জ্ঞানবান। কোনো অবতার এসে কিন্তু এই কথা আমাদের কাছে বলে যায় নাই। দাঁড়ায় সবার বরাবরই আমি সব হিন্দু ধর্মের সব অবতারকে শ্রদ্ধা করি, কিন্তু হরি ঠাকুরের পুত্র গুরুচাঁদ যিনি ছিলেন ত্রিপুরারি, তিনি যে করেছেন শিক্ষার আন্দোলন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবার ঠাই কোনো অবতার কিন্তু দলিতের জন্য এই কাজ কেউ করেন নাই। তাই তার জীবনী নিয়ে আমি ওই গ্রন্থ করেছি বিরোচন। তাতে কি অন্যায় করেছে বিচরণ? তাই লিখলে কেন? যদি না লিখতাম তাহলে জানতে পারত লোকে গুরুচাঁদ কি কি করেছে। হ্যাঁ, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের তরে বাবা গুরুচাঁদ যদি না আসতেন এবারে ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর গণপরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে আমার ভিতরে। গুরুচাঁদ বললেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই, দল নাই যার বল নাই তার। রাজনীতি করতে হবে, রাজনীতি করতে গেলে শিক্ষিত হতে হবে, শিক্ষিত না হলে রাজনীতি করতে গেলে কিভাবে কথা বলবে, তাই না? তোমাকে তো আইন কানুন জানতে হবে।
পয়েন্ট বাই পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, এগুলো যদি লেখাপড়া না থাকে, বসে শোনে নিজানি লোকে, তাহলে বলদটাকে যদি সংসদে পাঠায়, বিধানসভায় পাঠায়, সে তো আদুয়ার মতো বসে থাকবে সারা জন্ম, কোনো কথা করতে পারবে না তো, ঠিক কিনা? এই জন্যে গুরুচাঁদ বললেন, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তাহলে এই যে গুরুচাঁদের বাণী আমরা যদি সবাই মানি, ঘরে ঘরে শিক্ষার আলো যদি একবারে জ্বেলে ওঠে, দলিত পতিত যারা আর অন্ধকারে থাকবে না, তারা দেখবেন তাদের মধ্যে কিভাবে জ্ঞানের কুসুম ফোটে। হরিবোল হরিবোল। এই জন্য বলি, তোমার কাছাকাছি বাবা গুরুচাঁদের নামে আমি গ্রন্থ লিখে দিয়েছি। কয় বাবা, কও কেন? বাবা কয়, তোমার কি আপত্তি? কিসের আপত্তি? কয়, শোন রে দাদা, ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। এই কৃষ্ণ ভক্ত, শোনো, তোমার করছি, তোমরা যখন কালী পুজো দেখতে যাও, তুমি না ওই বিয়ে না করিস, তোমার বাবা তো বিয়ে করিছে বলে তুমি জন্মিছ। মনে করো তোমারে নিয়ে গেছে, তোমার বাবা যায় প্রণাম করলো, মা কালী, হ্যাঁ ছেলেটার মঙ্গল করো। তাহলে তোমার বাবা যখন মা কইছে, তাহলে তুমি তারে কি কবা? মা তোর করতে পারবে না, ঠাকুরমা কালী, ঠাকুরমা কালী করতে হবে না? কথা করছেন না কেন? বাবা যদি মা কালী কয়, তাহলে আমার ঠাকুরমা কয় নাকি? এ কেউ কয়? তাহলে আমার বাবাও কালী রে মা কয়, তার বাবাও মা কয়, তার বাবাও মা কয়, আমিও মা কই, আমার ছেলেও মা কয়। শিব ঠাকুর এই জন্য সবাই বাবা কয় কেন? বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বসে শোনেনি জ্ঞানী দল, শিব অনেক আগের থেকে সবার বলে বাবা ছিল। তুমি না বললেও শিব বাবা, বললিও শিব বাবা। হয় ইচ্ছায় কবা, নয় অনিচ্ছায় কলিও কবা। হরিবল। যে যাহারে উদ্ধার করে সে তাহার ঈশ্বর। বাবা কল বলবো না কিসের তরে, বসে শোনেন নারী নরে। যদি গুরুচাঁদ না আসিত, তাহলে কি উদ্ধার হতো এই দলিত পতিত যারা নারী নর? আমি গান গাইতে পারতাম, এত সোজা এত কথা বলতে পারতাম। বিশ্ব মতুয়া সম্মেলনে যখন গেলাম, সেখানে গিয়েও এই হরিসঙ্গীত ইংলিশে গাইলাম। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. My duty is always your name. You have given me soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same. My duty is always your name. যদি বাবা গুরুচাঁদ ঠাকুর না আসিত, তাহলে কি এই দলিত পতিত সমাজের মুখে ভাষা ফুটিত? তাহলে বাবা কব কারে? যে এসেছে আমার উদ্ধারের তরে। একবার বাবা বললে তার ঋণ শোধ হয় না কখন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা গুরুচাঁদ বলে একবার ধরি দাও বাহু তুলে। নিজের চামড়া দিয়ে বাবা গুরুচাঁদের চরণের পাদুকা করে দিলেও এ জাতির ঋণ শোধ হবে না কখন। এই জন্যে তারে বাবা বলি, দাঁড়িয়ে বললাম সভাতলি। প্রথমবারে টুকটুক করে জবাবগুলো একটু করি সম্পাদন, দেখি তারপরে ওই বৈষ্ণব কি কয়। উনি তো কয়ে গেছে আমি ব্রহ্মচারী। ব্রহ্মচারী না ব্রহ্মের আষাঢ়ী ভগবান জানে। ওরা আর কয়েকদিন পরে বাস আনা মানুষই পাবে না, অত সলমাই হবে না, অত বিয়েই করে নাই।